অম্লরোগ। আপনারা দেখছেন অম্লরোগের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা অম্লরোগের অ্যাসিডিটির অম্লরোগ হলে লক্ষণ, চিকিৎসা, জটিলতা, কারণ সম্পর্কে বলেছি। এবার পার্ট 2তে আমরা যেটি জানব, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি উৎপন্ন, আগে কম উৎপন্ন হলে কী হয় আমরা সেটা জেনেছি। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণ নিঃসৃত হলে তার খাদ্য তালিকা বা ডায়েট চার্ট কী হবে। এবং আপনারা আগে জেনেছেন যে অম্ল হয় দুই রকমের, অ্যাসিড কম হলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কম হলে এবং বেশি হলে। কম হলে তাদেরকে সেই রোগটিকে বলা কি হাইপোক্লোরোড্রিয়া, এবং বেশি পরিমাণ যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় তবেই সেটা হলো অ্যাসিডিটি বা অম্বল। তো সেই অ্যাসিডিটি বা অম্বলের সম্পর্কে এবং হাইপোক্লোরিয়া না হলে কি খাদ্য তালিকা সম্পর্কে আমরা পার্ট 2তে বলেছিলাম, সেটি আজকে আলোচনা করছি। চলুন শুরু করা যাক। তাদের খাদ্য তালিকা বা ডায়েট চার্ট হবে, হাইপোক্লোরিয়া না হলে সকালে ডিম সেদ্ধ বা পোস, একটি ডিম সেদ্ধ করতে হবে, বা রুটি দিয়ে ডিম একটি অমলেট মতো করে পোস করে খেতে পারেন। এছাড়া পাউরুটি টোস্ট, ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে খাওয়া যেতে পারে। জেলি বা মাখন দিয়ে 4 পিস, জেলি বা মাখন দিয়ে যে সমস্ত বিস্কুটগুলো পাওয়া যায়, মাখন দিয়ে পাউরুটি বা জেলি দিয়ে খাওয়া যাবে 4 পিস। এছাড়া মাখন চলতে পারে জেলির বদলে, জেলি না খেয়ে মাখনটা আরও সবথেকে ভালো হয়। এবং দুপুরে সরু চালের ভাত মাড় গেলে এবং হালকা মাংস বা মাছের ঝোল ও ডিমের কারি বা ডিমের তরকারি। দুপুরবেলা মাংস বা মাছের ঝোল হালকা পরিমাণ ঝোল করতে হয়, বেশি তেলের জিনিস দিলে হবে না, অথবা ডিমের তরকারি বেশি তেল না দিয়ে যে কোনো তরকারি দিয়ে রান্না করা যেতে পারে। তরকারি হালকা ঝোল হতে হবে। এছাড়া চাটনি বা টক বা টমেটোর চাটনি সবথেকে ভালো হয়, খেতে পারে। টমেটোর চাটনি না হলেও যে কোনো একটি চাটনি খেতে পারেন। এবং দুপুরে লেবু জল অবশ্যই খাওয়ালে ভালো হয়। অম্ল হয়েছে বলে যে লেবু জল খাওয়া যাবে না তা কিন্তু নয়, পাতি লেবুর জল অবশ্যই খাওয়া যাবে। এবং বিকালে ডিমের পোচ, মামলেট বা পাউরুটি, ডিমের অমলেট বা পাউরুটি বা ডিম পোচ যে কোনো একটি বিকেলে খাওয়া যাবে। অথবা মাংসের ঝোল ও পাউরুটি, বিকেলবেলাতে মাংসের ঝোল এবং পাউরুটি খাওয়া যেতে পারে যাদের অম্বল হচ্ছে। এছাড়া কী খাওয়া যেতে পারে, মুড়ি খাওয়া যেতে পারে, শুকনো মুড়ি খাওয়া যেতে পারে। রাত্রে হালকা মাছ, মাংস বা ডিমের ঝোল, মানে মাছ, মাংস, ডিম যে কোনো একটি খেতেই পারেন, তবে ঝোলটি বেশি তেল দেবেন না, কম দিয়ে রান্না করে খাওয়া যাবে। ছানা ও উপযুক্ত পরিমাণে ভাত ও বা রুটি প্রয়োজন মতো খেতে পারেন। ছানার সন্দেশ খাওয়া যেতে পারে। এছাড়া এটা রাত্রিবেলায়। এছাড়া লেবুর জল 1 গ্লাস রাত্রিবেলায় অবশ্যই খাওয়া দরকার। তো অম্বল হলে আপনারা শুনলেন, হাইপোক্লোরিয়া না হলে এর যে খাদ্য তালিকা সম্পর্কে আমরা বললাম। এবার অ্যাসিডিটি বা অম্লরোগ বেশি হলে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি উৎপন্ন হলে ওষুধ তো খেতে হবে। এবার পার্ট 2তে আমরা যে ওষুধগুলো বলবো সেটি হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি উৎপন্ন হলে সে ওষুধগুলো খেতে হবে কি না, অ্যান্টিসিডল অথবা ডায়াবল ট্যাবলেট।
ডায়াবল ট্যাবলেটটি 2টি বা 1টি করে ট্যাবলেট 2টি ওষুধ দিনে 2বার খাওয়া যেতেই পারে। যাদের বয়স কম তারা ডায়াবল সিরাপ খেতে পারে 2 চামচ করে দিনে 2বার খেতে পারে, এবং ডায়াবল ট্যাবলেটটি সকালে একটা বিকেলে একটি করে খেতে পারে। এছাড়া প্রতিদিন সকালে খাওয়ার আগে হিস্ট্যাক ক্যাপসুল খেতে পারে, ট্যাবলেট খেতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবে।